সেলাই করছি, টেনে বেঁধে ফেলছি। এবার রং করে ফেলছি, তারপর ধুয়ে ফেলছি। ওয়েলকাম টু রৌদ্রছায়া কালার অ্যান্ড শেডস চ্যানেল। সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা নতুন টাইডাই এপিসোড। একটি শাড়ি টাইডাই করেছি, পরেছি, দেখতে পাচ্ছেন। তাহলে কাজে চলে যাচ্ছি। একদমই জ্যামিতি বক্সের কাটা কম্পাস, সেটা দিয়ে হচ্ছে আমি গোলাকৃতি করে নিচ্ছি, চিহ্ন করে নিচ্ছি আর কি। শাড়িটি বিভিন্ন জায়গায় আমি ছোট বড় বিভিন্ন আকৃতির গোলাকার বৃত্ত অঙ্কন করে নিব। তারপরে সেই বৃত্তকে হচ্ছে আমি সেই দাগে আর কি সুতা দিয়ে, বাটিকের যে সূচ আর সুতা আপনাদেরকে দেখিয়েছি আগেও, সেই স্পেশাল সূচ আর সুতা দিয়ে আমি সেটাকে সেলাই করে নিচ্ছি। তো বিভিন্ন জায়গায় হচ্ছে আমি বৃত্তকে সেলাই করে নিয়েছি, আমি দেখানোর চেষ্টা করছি। এখানে একটি বৃত্ত আছে, এখানে একটি বৃত্ত আছে, এই যে এখানে একটি। এভাবে শাড়ির বিভিন্ন জায়গায় ছোট বড় বিভিন্ন আকৃতির আমি বৃত্ত তৈরি করে নিয়েছি, সেলাই করে করে। প্রথমে দাগ দিয়ে তারপর সেলাই করে করে। আচ্ছা, আমি যদি কথাও না বলি, যদি শুধু এরপর আপনারা ছবি দেখেন তাহলেও আপনারা কাজটি বুঝতে পারবেন। এখন হচ্ছে আমি বৃত্তগুলিকে টেনে টেনে বেঁধে ফেলছি, মানে টানছি। এরপরে হচ্ছে আমি বৃত্তটিকে এই যে বেঁধে ফেলছি। এখন আমি মাঝে মাঝে একটু করে, হ্যাঁ, এই যে এভাবে বেঁধে ফেলছি, বড় বৃত্তগুলিকে বেঁধে ফেলছি। এভাবে একটু গ্যাপে গ্যাপে করে আমি বৃত্তগুলিকে বাঁধছি। এভাবে আমার কয়েকটা ভাগে ভাগে মানে বিভক্ত হলো, মানে বাঁধলাম, একটু দূরত্ব রেখে রেখে বেঁধেছি। এবার যেটা করছি দেখবেন যে সেই বাঁধনগুলাকে আবার একসাথে নিয়ে নিচ্ছি, 1 2 3 তিনটাকে আমি একসাথে নিয়ে একসাথে করে আমি বেঁধে ফেলছি। তিনটা করে নিচ্ছি, নিয়ে আমি একসাথে করে ওদেরকে বেঁধে ফেলছি। এই বাঁধনগুলোকে আবারও বেঁধে ফেলছি। আরও ওই যে আমি তিনটা করে এভাবে বেঁধে নিয়েছি সম্পূর্ণ শাড়িতেই। এখন আবার আমি সবগুলোকে একসাথে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সবগুলো, এটাকে কি বলবো, থোকা 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 যে বাঁধনগুলো, এগুলাকে এক একটাকে আমি ব্রাঞ্চ থোকা থোকা বলি, হ্যাঁ। তো এই ব্রাঞ্চগুলোকে ওই মানে যে শাখা প্রশাখার মতো যেগুলা বের হয়েছে সেগুলাকে আমি একসাথে করে আবার হচ্ছে বেঁধে ফেলছি। অনেক বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ। সবগুলাকে আমি একসাথে নিয়ে বাঁধন দিচ্ছি।
এবার দুটা শাখার মতো হলো। হ্যাঁ, এবার আবার দুইটাকে একসাথে করে আমি বেঁধে ফেলবো। দ্রুত ক্যামেরায় দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, আপনারা বিরক্ত হন টোটাল ভিডিও। এই জন্য হচ্ছে দ্রুত ক্যামেরায় দেখিয়ে দিলাম যে আমি আসলে ব্রাঞ্চগুলাকে, এই শাখাগুলাকে একসাথে করে 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 বাঁধছিলাম, বাঁধতে বাঁধতে টোটালটাকে আমি একসাথে বেঁধে ফেলছি। এবং এখন সম্পূর্ণ শাড়িটাকে আমি একটু পেঁচিয়ে নিচ্ছি। আসলে একটা গুছানো হবে জিনিসটা, একটা গুছানো অবস্থায় চলে গেল। এই আমার টোটাল শাড়িটা হচ্ছে এতটুকের মধ্যে চলে আসলো। একদম পেঁচিয়ে পেঁচিয়ে সব টোটাল শাড়িটাকেই আমি এখন বেঁধে ফেললাম বাকি অংশটা। এটার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমার কালারগুলো যেন না ছড়ায় এদিক সেদিক। এটা হাইড্রোজ নিলাম। এখানে আমার 200 ml পানি ধরে এরকম একটা কন্টেইনার, সেখানে আমি হাইড্রোজ নিয়েছি আপনার ছোট একটা চামচ, এটা চা চামচও বলা যাবে না, তার থেকেও ছোট, সেই চা চামচের অর্ধেকের মতো হাইড্রোজ নিলাম, অর্ধেক মতো কস্টিক নিলাম, আর হচ্ছে হাইড্রোজ সমান সমান ইসেই নিলাম, হাইড্রোজের সমপরিমাণ আমি কালারও নিয়েছি। অর্ধেক পরিমাণ কস্টিক নিয়েছি, হাইড্রোজ একটু কম, আর কালার আর হাইড্রোজের পরিমাণটা আমি সমান নিয়েছি। এখানে 200 ml ফুটন্ত গরম পানি এই ইটার মধ্যে ধরে, কন্টেইনারটার মধ্যে, তা আমি গুলিয়ে নিলাম ফুটন্ত গরম পানি দিয়ে, এবং আমার কালারটা তৈরি হয়ে গিয়েছে। আমি সাদা পানি দিয়ে যেটুক অংশ কালার করব সেটুক অংশ ভিজিয়ে নিচ্ছি। এখন আমি এই যে আমার যে ডিজাইন করে বেঁধেছি, জাস্ট এইটুক অংশই আমি কালার করব। বাকি অংশটা আমি বেঁধে নিয়েছি শুধুমাত্র সেফটি সিকিউরিটির জন্য, যেন কোথাও একটু ফোঁটা রং টং ওইভাবে না পড়ে, ধরতে সুবিধা হয় এইসব কারণে। আর এভাবে করে যদি আপনারা বেঁধে নিয়ে শাড়ি ডাই করেন, তো শাড়ি যেরকম আমি আসলে দেখিয়েছি, প্রথমে আপনারা দেখেছেন শাড়িটি, ওরকমই হবে। এদিক সেদিক রংটা এলোমেলোভাবে যাবে না। আর এরকম একটা কন্টেইনার যদি ম্যানেজ করতে পারেন 200 ml এর, তাহলে হচ্ছে তো কথাই নাই, যে টোটাল শাড়িটি আসলে 200 ml দিয়ে আমার কালার হয়ে যাবে, এবং কত কম খরচে একটা সুন্দর শাড়ি কোটা করা যেতে পারে, এটা হচ্ছে মানে ভিডিওটি দেখলেই তো বুঝতেছেন। এভাবে হচ্ছে আমরা টোটাল শাড়িটি কালার করে নিচ্ছি, ঘুরিয়ে 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 ঘুরিয়ে, যে অংশগুলা বাঁধা অংশগুলাতে আমরা কালার দিব। আমাদের তো সেভাবেই বেঁধেছি যেন আমরা বুঝতে পারি ঠিক কোন জায়গাটুক কতটুক অংশটুকুতে কালার পড়বে। আমি কিন্তু চা চামচও নেইনি, চা চামচেরও থেকেও ছোট একটা চামচের সামান্য একটু অংশ, মানে 3 ভাগের 1 ভাগ হাইড্রোজ নিছি, এরকম অর্ধেক পরিমাণ নিছি কস্টিক, আর হচ্ছে হাইড্রোজ সম পরিমাণ নিয়েছিলাম হচ্ছে কালার। ঠিক আছে, ফুটন্ত গরম পানি, এটা হচ্ছে ভ্যাট রং। ভালো করে শুনে রাখেন, আপনারা অনেকে জিজ্ঞেস করেন এটা কী রং, রংটার নাম কি? ভ্যাট রং। আর এই শাড়িটা হচ্ছে হাফ সিল্ক শাড়ি, হাফ সিল্ক শাড়িতে কালার হচ্ছে। হ্যাঁ, তো 200 ml ফুটন্ত গরম পানিতে আমি এটা গুলিয়ে নিয়েছি, কন্টেইনারটাই 200 ml এর। তো কালার আসলে আমি করে যাচ্ছি এভাবে, কালার এখনও আমার শেষ হয়নি, কন্টেইনারের কালার এখনও আছে, যতক্ষণ থাকবে আমি পুরাটাই দিয়ে দিব। আমার মোটামুটি হয়ে গেছে সবখানে কালার দেওয়া। কন্টেইনারের কালারটা শেষ, আমি 20 মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি, জাস্ট এভাবে আমি রেখে দিলাম 20 মিনিট
পরে আমি হচ্ছে এটা ধোয়ার কাজ শুরু করছি। এবার আমি হচ্ছে লিকুইড সোপ আছে আমার, সেই লিকুইড সোপ দিয়েও আমি একটু ওয়াশ করে নিচ্ছি। সোপ ওয়াশ আমি আপনাদেরকে সম্ভবত ভ্যাট রঙে মানে আমি হচ্ছে ইসেতে দেই, ওখানে সোপ দিয়ে আমি দিয়ে দিই আমার ওয়াশিং মেশিনে। তো আজকে হচ্ছে যে অংশটুক, এই অংশটুক হচ্ছে আমি সোপ দিয়ে ওয়াশ করতেই পারি, আমি এই সোপ দিয়ে ওয়াশ করে দিলাম। করার পরে আমার যা কালার থেকে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে একটু পরিমাণ কালার আমার থেকে যাচ্ছে, যা উঠার উঠে গিয়েছে। আচ্ছা, এবার আমি ডিজাইনগুলিকে খুলে নিচ্ছি। এটা খুলতে আমার অনেক সময় লেগেছে, কারণ আমি তো বেঁধেছি অনেক বেশি, সেই কারণে। খোলার পরে কেমন আসছে আপনারাই দেখেন। এই যে এরকম আসছে, ডিজাইনটা খুবই চমৎকার এসেছে। তো এই ছিল হচ্ছে আমাদের আসলে বিভিন্ন জায়গায় যে ছোট বড় করে করে বেঁধেছি, আমি একটু খুলে খুলে ওপেন করে দেখানোর চেষ্টা করছি যে এই হচ্ছে আমাদের ডিজাইনটি এসেছে। এখন আমি আবার ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম যে একটা পানি ওয়াশ হয়ে যাক। আমি সোপ ওয়াশ তো করে দিয়েছি, একটা জাস্ট একটা পানি দিয়ে ওয়াশ করে নিব। আর তারপরও দেখিয়ে দেব ওয়াশের পর। এই হচ্ছে ওয়াশের পর ওরা কিছুটা শুকিয়ে বের করে দেয়, সেটা আমি বিছিয়ে এই যে দেখাচ্ছি। এরকম হয়েছে আমার শাড়িটি। তাহলে এই ছিল আমাদের টিউটোরিয়াল ভিডিও। সবাই বুঝতে পেরেছেন আশা করি। সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি দেখতে থাকুন। আমার ইচ্ছা আছে বারবার করেই যে নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসবো। তাহলে খোদা হাফেজ।